অপেক্ষা বড় মধুর। দিনভর অপেক্ষার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আলোকিত এক ঝাঁক তারার আলোয়। ওরা দুরন্ত, দুর্বার, অপ্রতিরোধ্য, এমন শত উপমা কম হবে অনূর্ধ্ব 20 সাফ জয়ী এই যুবাদের জন্য। 3 বার ব্যর্থতার পর চতুর্থবারের চেষ্টায় ইতিহাস গড়ে যুব সাফের প্রথম শিরোপা নিয়ে দেশে ফিরেছে ওরা, তাও আবার ভারত, নেপালের মতো প্রতিপক্ষকে বিধ্বস্ত করে। হিমালয় জয় করা যুবাদের জন্য নেই ছাদ খোলা বাস, রাজকীয় কোনো আয়োজনও নেই। বিমানবন্দরের ছোট্ট আয়োজনেই স্মরণীয় অধ্যায় যুবাদের জন্য। বদলে যাওয়া বাংলাদেশে ইতিহাসের সাক্ষী হতে পেরেই খুশি তারা। ছাত্র আন্দোলনের শহীদ ও বন্যা দুর্গতদের একটু স্বস্তি দিতেই জয়ের তাগিদ কাজ করেছিল তাদের মাঝে। সবাই সবার বেস্টটা দিতে পারছে এবং তাদের যে অর্জনের পিছনে টিমের কিন্তু অবদান আছে। টিমমেটরা যদি সাপোর্ট না দিত তারা কিন্তু এই অর্জনটা না হতে পারতো। তো আমি মনে করি এই অর্জনটা ওদের পার্সোনাল ঠিক আছে, কিন্তু সবাই মিলে একসাথে অর্জন করতে পারছে। মাঠে যার খেলার কথাই ছিল না সেই গোলরক্ষক আসিফ নিয়মিত গোলরক্ষক শ্রাবণের ইনজুরিতে পাওয়া সুযোগটা কাজে লাগিয়ে করেছেন বাজিমাত। বাংলাদেশ দলে আসিফ হতে চান আর্জেন্টিনার এমি মার্তিনেজ। সবসময় ভালো ভালো গোলকিপারদের ভিডিও, ম্যাচের সেভ বা মার্টিনেজের পেনাল্টি সেভ, এগুলো সবসময় দেখা হয়। খেলা সবসময় দেখা হয়। ওয়ার্ল্ড কাপের লাস্ট ওয়ার্ল্ড কাপ বা কোপা আমেরিকার খেলাও দেখছি, ওইগুলো দেখে অনুপ্রাণিত হয়েছে। আর লাস্ট ওই ট্রাইব্রেকারের সময় একটাই চিন্তা ছিল যে দেশের জন্য এনিহাও উইন হতে হবে। আসলে সবার একটা ড্রিম থাকে যে ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করা, আমারও এই একটাই ড্রিম। একটা কঠিন সময়ে এই দলটার দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ জয় করেছেন কোচ মারুফুল হক। 2022 সালে পল স্মলি যা পারেননি তাই করে দেখিয়েছেন মাস্টার মাইন্ড এই কোচ। দুইটা মিশন ছিল, একটা হলো সাফ টুর্নামেন্ট আর একটা হলো এশিয়ান কাপ অনূর্ধ্ব 20। দুইটাকে নিয়েই আমার টার্গেট ছিল, যেহেতু একটা অলরেডি আমরা ডান করেছি এবং ওটাও কিন্তু আমার ইনিশিয়ালি টার্গেট ছিল আমরা এনিহাউ ফাইনাল রাউন্ডে কোয়ালিফাই করব এবং সেটার জন্য আমাদের প্লেয়ারও রেডি আছে, আমরাও রেডি আছি। প্লেয়ারদের যে এখন যে অবস্থা আমাদের প্লেয়ারদের টেকনিক্যাল বিষয়, বিশেষ করে টেকনিক্যাল এবং স্কিল বিষয়, সেটার জন্য আমি মনে করি শুধু এই 2 মাস বা 3 মাস হবে না, তাদেরকে এই ট্রেনিংগুলো ফ্রিকোয়েন্টলি দিতে হবে। অদম্য এই স্পৃহা কাজে লাগিয়ে নিজেদের তৈরি করবে ফুটবলাররা, আশা তার। ডেডিকেশন কী হবে, কমিটমেন্ট কী হবে, ট্রেনিংয়ে কী হবে, হার্ডওয়ার্ক, ওরা কিন্তু এটা জানে এবং এটা যদি মেনটেন করতে পারে তাহলে অটোমেটিক ওরা চলে যাবে। পারভিন আক্তার, সময় সংবাদ, ঢাকা।